বন্ধুরা, সবাই আমরা কম বেশি মুগের ডাল খেতে ভালোবাসি, কিন্তু সঠিক উপায় না জানার জন্য আমাদের মুগের ডাল খুব একটা সুস্বাদু হয় না। আজ আমি সুস্বাদু মুগের ডাল করে দেখাবো। প্রথমে আমরা গরম কড়াতে 1 বাটি মুগের ডাল দিয়ে দিলাম। এরপর এটা ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর ভাজা ভাজা হয়ে গেলে আমাদের 1 কাপ জল অ্যাড করে দিতে হবে। তারপর 1 চামচ পরিমাণ মতো হলুদ, 1 চামচ নুন দিয়ে দিতে হবে। এরপর ফোটানোর সময় এইরকম দেখবেন ফেনা উঠছে, এই ফেনাগুলোকে আমাদের তুলে নিতে হবে। এরপর এটা 10-15 মিনিট মিডিয়াম ফ্লেমে চাপা দিয়ে রেখে দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য। 10-15 মিনিট পর ঢাকনাটা খুলে দেখবেন এইরকম 80% মতো আমাদের কুক হয়ে গেছে। এরপর ওটা তুলে নেব। তারপরে গরম কড়াতে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। যখনই তেলটা গরম হয়ে যাবে তখনই 1 চামচ গোটা জিরে দিয়ে দিতে হবে, আর একটা শুকনো লঙ্কা কুচি করে দিয়ে দিলাম। এরপর এইগুলো ভাজা ভাজা হয়ে গেলে 2 চামচ আদা পেস্ট করা ছিল দিয়ে দিলাম, আর এখানে পরিমাণ মতো একটু নুন অ্যাড করে দিলাম। এখানে আমি মেথির পাতা ব্যবহার করেছি। এই কাসুরি মেথির পাতা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু দিলে একটা ভালো স্বাদ আসে। একবার ট্রাই করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আর ভাজা ভাজা হয়ে গেলে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে দিয়ে দিলাম। এরপর এটা ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে যাওয়ার পরেই আমাদের সিদ্ধ করে রাখা আগে থেকে ডাল যেটা ছিল সেটা দিয়ে দিলাম। এরপর এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এটা 6-7 মিনিট মতো ভালোভাবে সিদ্ধ করতে হবে। পরিমাণ মতো একটু হলুদ দরকার ছিল, দিয়ে দিলাম। আর এখানে বন্ধুরা আমি একটা কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। 1 চামচ এখানে চিনিও ব্যবহার করেছি, চিনিটাও দিয়ে দেবেন। তারপর দেখুন বন্ধুরা, আমাদের রেডি হয়ে গেল সুস্বাদু নিরামিষ মুগের ডাল। কত সুন্দর লাগছে দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না।